প্রোডাক্ট চলে এসছে, খুব ফিলফিলে। সকাল সকাল 216 টাকা চলে গেল। ঠিক আছে, সকালে উঠে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। দোস্ত গুড মর্নিং। ঠিক আছে, এখন সকাল 7টা বাজে। ঠিক আছে, 7:30 বাজে, 7:10-15 বাজে। তো এখন যেতে হবে দাদাকে দিতে। ঠিক আছে, দাদাকে দিতে হলো স্টেশনে, দাদা অফিস যাবে। আর এই সকালবেলায় উঠে এই কাজটা আমার আছে, করতে হয়। ঠিক আছে, এইদিকে সব ক্লিয়ার। ঠিক আছে, জানলা মাল্লা খোলা হয়ে গেছে। তো চলো দিয়ে আসি দাদাকে, তারপরে কথা হচ্ছে। বাড়ি যাওয়ার পথে এখন এই জায়গাটা একটু দাঁড়ালাম। ঠিক আছে, একজন আসবে বললো। তো এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো, এই যে পাশেই রেল লাইন। ঠিক আছে, আর এই জায়গাটা একটু ফাঁকা আছে, আর এটা হলো রাস্তা। এখন সবাই স্কুলে যাচ্ছে। হ্যাঁ, এখন তাও তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, দেখো কত সুন্দর লাগে। দেখো হলো, তোমরা তো জানোই যে আমি 100 দিনের চ্যালেঞ্জ নিয়েছি। ঠিক আছে, ডেইলি ব্লগ বানাবো। তো তাই তোমরা তো দেখবা। ঠিক আছে, সাবস্ক্রাইব করো, দেখতে পাবা। তো চলো। দেখো দোস্ত, কত সুন্দর লাগলো দৃশ্যটা। কিন্তু কী বলতো, এখন জায়গাটা চেঞ্জ হয়ে গেল, আমি বেরিয়ে এসেছিলাম ওখান থেকে। তো ঠিক আছে, দেখো পাশে, এটা তো আরও পাশে, ঠিক না? দেখো এই লাইন, এই আমার গাড়ি, কতটা ডিস্টেন্স হবে? 4 ফুট, 5 ফুট, 10 ফুট, 15 ফুটের বেশি তো আশা করি হবেই না। ঠিক আছে, দেখো লাইন, রাস্তা, এই জায়গাগুলোই একটা বেশ ভালো লাগে। ঠিক আছে, এই মানে ট্রেন যাবে সঙ্গে, রাস্তার সাথে গাড়ি যাবে, যদিও এটা কাঁচা রাস্তা, মানে কাঁচা বলতে পিচ উঠে গেছে। ঠিক আছে, দাদাকে দিয়ে চলে এলাম স্টেশন থেকে। এখন একটুখানি এগুলো গুছাবো ফুচাবো, গুছিয়ে ফুচিয়ে তারপরে আবার একটু পড়তে হবে। ঠিক আছে দোস্ত, সামনে পরীক্ষা, চরম বিপদে আছে। তো একটু পড়ে, আমার সামনে কালী পুজো আছে, বাবারে বাবা। তো দেখো দোস্ত, ব্যাপারটা হলো আমি এখন 100 দিনের চ্যালেঞ্জ নিয়েছি। ঠিক আছে, ডেইলি ব্লগ হবে, ডেইলি। জানি না কতটা পারবো না পারবো, কারণ আমার অনেক দিক দেখতে হয়। ঠিক আছে, আজকে তো মঙ্গলবার, তাও বাজারে যেতে হবে না, মাছ ফাছও আনতে হয়নি। তো এখন সময়টা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাও দেবো ব্লগ। ঠিক আছে, এমনি তো বেরোই 5-10 মিনিট তো বেরোই, তখনই ব্লগ করে নেবো। ঠিক আছে, তো তোমরা আমাকে সাপোর্ট করো একটু, এটাই কাম্য। একটু ঝাড় দিয়ে দিই, কি বলতো, নিজের ঘর নিজেকে পরিষ্কার রাখতে হয়, না হলে সমস্যা। তাহলে চলো
দেখা যাক এবার কি করা যায়, একটা রুটিন বানাতে হবে, ঠিক আছে, বড় কাজ ওটা। তো চলো আবার সকাল সকাল খরচা, এখন ডেলিভারি আসছে, ঠিক আছে, একটা প্রোডাক্ট কিনেছি, তো চলো তোমাদের দেখাবো, ঠিক আছে। সকাল সকাল উঠেই খরচা, আর ভালো লাগে না। প্রোডাক্ট চলে এসছে, খুব ফিলফিলে, সকাল সকাল 216 টাকা চলে গেল, ঠিক আছে। চলো তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি আমার প্রোডাক্ট। দোস্ত, সকাল সকাল আমার একটা মাল চলে এসছে অ্যামাজন থেকে, দেখতেই পাচ্ছ, 216 টাকা খরচা। সকাল হলে খরচা, ভালো লাগে না। বাজি বাজি তো কালী পুজোয় ফাটাই, এখন ফাটে কি করবে? না না, এখন দুর্গা পূজা, এখন তো কালী পূজা আসছে। ওই যে ঝোড় জঙ্গল করে দিয়েছে, ভূত দেখাচ্ছে। ওরা বুনু ডাকছে, কি প্রসাদটা না, যা প্রসাদ নিয়ে আয়। কি বলছে ও বাজি রয়েছে তো, প্রসাদ খেয়ে না, হ্যাঁ খরচা করবে। হুম, আরে আমি জানি চ বাজি ফুটাবো ভাই। না, এই বাজিটা ফুটাও না। এদিকে আয়। না, এই এটা তুমি না, আস্তে, এখনো আগুন ধরিয়েছি নাকি? আমি চলে যাই। ফাটাচ্ছে, ভাত খাবে। মনা রে মনা, ছোনা রে ছোনা। বাবা, তুমি আমাকে লিখি। আমি তো একটা ভয় পেয়ে গেছিলাম। তুমি তো ভয় পাও। কেমন বাজিটা, কেমন?